হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো বাংলা যুবসাথী প্রকল্প যে রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র 3 মিনিটের মধ্যে। তো ফ্রেন্ডস, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোন পোর্টালে যেতে হবে, এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে আর কারা অ্যাপ্লাই করতে পারবে, তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, বাংলা যুবসাথী প্রকল্প প্রথমে আপনাকে কিন্তু দুয়ারে সরকারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। আপনি সেখানে গিয়েও করতে পারেন, এছাড়া অনলাইনেও কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আপনার মোবাইল থেকেও আপনারা করতে পারবেন। এছাড়া আপনার যে সিস্টেম বা কম্পিউটার থাকে সেখানেও কিন্তু করতে পারবেন। এছাড়া সাইবার ক্যাফে গিয়েও আপনারা করতে পারবেন। আপনাকে অনলাইনের মাধ্যমে করলে কি আপনাকে যে আপনার যে দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে না, সেটা আপনার অনলাইনের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো, তারপরে ফর্মটা দেখে নেব যে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করা যায়। তো ফ্রেন্ডস, এটা হলো আপনার বাংলা যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এখানে রেজিস্ট্রেশন ক্যাম্প রয়েছে, কবে থেকে কবে শুরু হয়েছে এখানে ডেটটা দেওয়া রয়েছে, কয়টা থেকে শুরু হবে, কয়টা লাস্ট টাইম রয়েছে। এবার আপনাদের নতুন চেক করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য আপনাকে দেখবেন যে ক্লিক টু অ্যাপ্লাই অপশন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার একটা নতুন অপশন ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে বাংলা যুবসাথী প্রকল্প। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন কি মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেট, এছাড়া মার্কশিট দিতে পারেন, আধার কার্ডের ফটোকপি, এছাড়া ভোটার কার্ডের ফটোকপি, এছাড়া আপনার পাস বইয়ের ফটোকপি, এসসি এসটি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটার ফটোকপি দিতে হবে, রিসেন্ট পাস বইয়ের যে ফটো রয়েছে সেটা দিতে হবে, আর আপনার ফটো এছাড়া সিগনেচার আপনাকে দিতে হবে, আর আপনাকে একটা মোবাইল লাগবে। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এই যে উইন্ডোটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আর এই যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবেন যে এখানে আপনার ওটিপি দেওয়ার অপশন রয়েছে, যেটা 6 ডিজিটের হবে। এখানে আপনারা বসিয়ে দেবেন, তারপর ভেরিফাই পিনে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এই যে অ্যাপ্লিকেশন পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথমে বলছি বেসিক ডিটেলস আপনাকে ফিল করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর সাবমিটে আপনার ক্লিক করবেন। তো এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার আপনার দেখতে পাবেন, তারপর এখানে আধার কার্ড দিতে হবে। যে অ্যাপ্লাই করবে তার কিন্তু এখানে আধার কার্ডটা বসাতে হবে। এবার বেনিফিশিয়ারি নাম, এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম বসাতে হবে, মিডল নাম বসাতে হবে, এখানে লাস্ট নেম এখানে কিন্তু বসাতে হবে। এবার বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। এখানে বলেছে লিঙ্ক উইথ ব্যাংক, মানে যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে কিন্তু। তারপর বলা হয়েছে ইমেল আইডি, ইমেল আইডি যদি আপনার থাকে এখানে বসিয়ে দেবেন, না হলে কিন্তু এটা ম্যান্ডেটরি না। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা বসাতে হবে। বসালে অটোমেটিক কিন্তু আপনার এখানে কত বছর চলছে অটোমেটিক এখানে কিন্তু শো করবে। এখানে বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তারাই কিন্তু এলিজিবল বা তারাই অ্যাপ্লাই করতে পারবে। তারপর বলা হয়েছে তার বাবার নাম বসাতে হবে, তার মায়ের নাম বসাতে হবে, তারপর তার স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে তারা এখানে নাম বসিয়ে দেবেন। এবার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, মেরিট আনমেরিট যেটা উইন্ডো যে বিধবা যেটা হবে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে হাউস নাম্বার দিতে হবে, আপনার ভিলেজ, এছাড়া পোস্ট অফিস নেম, এছাড়া আপনার ডিস্ট্রিক্ট নেম, এছাড়া আপনার এখানে এরিয়া আপনার ব্লকের মধ্যে পড়ে নাকি মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবেন, জিপিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে সিলেক্ট করাই থাকবে আপনার। তারপর কিন্তু এখানে বলছে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, যেমন কি আপনার এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নেবেন, এখানে রোলটা দেবেন, এখানে কিন্তু নাম্বারটা দিতে হবে, তারপর কত সালে পাস করেছেন সেই ইয়ার্সটা এখানে বসিয়ে দেবেন। হায়েস্ট যদি আপনার কোয়ালিফিকেশন থাকে সেই হায়েস্ট কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দেবেন। প্রেজেন্ট অকুপেশন কি করেন আপনি সেই এখানে আপনাকে লিখতে হবে। তারপর ব্যাংকের নাম বসাতে হবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম বসাতে হবে, অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, এখানে আইএফসি কোড বসাতে হবে। তারপর এখানে আপনার নোয়ে সিলেক্ট করা থাকবে, তারপর সেভ টু বেসিক ডিটেলসে ক্লিক করবেন। তার ফ্রেন্ডস, এই পেজে চলে আসবে। এই পেজে আসার পর কিন্তু আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। যখনই কিন্তু আপনি এখানে দেখবেন যে প্রথমে আপনাকে এডমিট কার্ড, তারপর সেকেন্ডে আপনি মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করবেন, তারপর আধার কার্ড, তারপর আপনার ভোটার কার্ড, তারপর ব্যাংকের পাসবই, এছাড়া আপনার কাস্ট সার্টিফিকেট, ফটো আর সিগনেচার আপলোড করতে হবে।
এখানে কিন্তু আপনার যে সাইজ দেওয়া রয়েছে 300 কেবির মধ্যে আপনাকে কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হবে। যখন আপনারা আপলোড করে দেবেন এই সাইডে আপনাকে কিন্তু শো করবে। তো এখানে আপনাকে আপলোড করে নিতে হবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখান থেকে ভিউ আপনার ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনার ডকুমেন্টসগুলো আপলোড হয়েছে কি না। প্রপার যদি আপলোড হয়ে যাবে তো রেডি টু সাবমিটে ক্লিক করে দেবেন। রেডি টু সাবমিটে ক্লিক করার পর কিছু বলেছে এখানে, তারপরে এখানে আপনারা সেলফ ডিক্লারেশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কিন্তু যে ফাইনাল সাবমিট রয়েছে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর যে আপনার ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে দেখবেন যে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন দ্য সাবমিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি। আর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার বাংলা যে যুবসাথী প্রকল্প রয়েছে তার ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার যদি আপনার ক্যাম্প দেখতে চান যে আপনার কিভাবে ক্যাম্প দেখবেন, কোথায় দুয়ারে সরকার বসে, কিন্তু এখানে ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট এখানে রয়েছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে ব্লকটা সিলেক্ট করে নেবেন যে আপনার ব্লক পড়ে, এখানে ব্লক সিলেক্ট করলে আপনারা এখানে পুরো ডিটেলস এখান থেকে আপনার পেয়ে যাবেন যে কোথায় কোথায় আপনার ক্যাম্প বসবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।